আমার মামা শ্বশুরের ঘরের ছেলে এক মেয়ের সাথে অবৈধ মিলামেশা করতে যেয়ে ধরা খাইছে। এখন আমরা সবাই যাচ্ছি ওখানে। সে মেয়ের সাথে বহুদিন ধরে প্রেম করে, মেয়ের সাথে সে বহুদিন প্রেম করে, কিন্তু মেয়ে বিয়ে করার কথা বললে সে বিয়ে করতে চায় না। সে বলে আমার বাবা মা এখন রাজি হচ্ছে না, আমি এখন বিয়ে করতে পারবো না। তো তুমি বিয়ে করতে পারবো না, ভালো কথা, তো তুমি মেয়ের কাছে যাও কেন? তো এভাবে অনেক দিন ধরে মেয়ের কাছে যাওয়া আসা। এখন এলাকার লোকজন ধরছে তুমি কোন এলাকার, কোথায় থাকো, কী আসা বিষয়। ঠান্ডা লেগে গেছে কালকে কারেন্ট ছিল না, এই জন্য। কোন এলাকার, কোথায় থাকো, কী আসার বিষয়। তখন ছেলে বলছে আমি বগুড়ার ছেলে, আমি বগুড়া থাকি। আমারই এমনি আত্মীয় আর কি, এমনি একবারে খুব ক্লোজ আত্মীয় এরকম কিছু না, এমনি আত্মীয়, বগুড়া থাকি। তো বগুড়া থাকো, তো এইখানে আইসা স্বামী স্ত্রী বলে বাসা ভাড়া নিয়েছো, বিয়ে করো নাই কিছু না, মেয়ের সাথে দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে থাকতেছো, প্রেম করো তো বিয়ে করো, সমস্যা কী? বলে না, বিয়ে করলে আমার বাবা মা মেনে নিবে না, আর আমি খাওয়াইতে পারবো না, ওরকম সোর্স আমার নেই। তো তোমার সোর্স নেই, তো তুমি মেয়ের সাথে থাকতেছো, মেয়ে তো তোমার নামে কেস করবে। মেয়ে তো ওই যে এলাকার মাতবরের কাছে যে বিচার দিছে যে আমি আমার বিয়ের কথা বললে বিয়ে করে না, অথচ আমার সাথে স্বামী স্ত্রী উঠা বসা আজকে দীর্ঘদিন ধরে। অলরেডি আমি প্রেগনেন্ট, 3 মাসের বাচ্চা পেটে আমার। মেয়ে তো অবজেকশন দিছে, এখন তুমি কি করবা? এখন এলাকার সব মানুষ ধরছে তাকে বিয়ে করার জন্য। এখন সে বিয়ে করবে না, তার কথা হচ্ছে সে এখন বিয়ে করবে না, কারণ তার বাবা মা মেনে নেবে না, আর সে ভালো কোনো কাজ করে না, তার কোনো চাকরি বাকরি নেই, সেজন্য সে বিয়ে করবে না। আর এলাকার মানুষ ধরলে বুঝে নিত, কোনো ছাড়াছাড়ি নেই, সোজা কথা যেটা। এলাকার মানুষ ধরছে, এখন এলাকার মানুষ বলতেছে মেয়ে মিথ্যা কথা বলছে। পরে মেয়েকে টেস্ট করানো হয়েছে যে তুমি ইয়ে করো, টেস্ট করো, মেডিকেলে যাও, টেস্ট করো, টেস্ট করে ব্যাপারটা কতটুকু সত্য আমরা যাচাই করি। পরে ছেলের ব্লাডের সাথে ছেলের ব্লাডও পরীক্ষা করছে, ছেলের ব্লাডের সাথে মেয়ের গ্রুপ মিলে গেছে, মানে বাচ্চার গ্রুপ মিলে গেছে। মিলে যাওয়ার পর সে পুলিশে খবর দিছে, এখন পুলিশ আসতেছে, তাকে ধরে নিয়ে যাবে। কারণ সে মিথ্যা কথা বলে সে এখানে ভাড়া নিছে, সে বলছে আমার ওয়াইফ, আমরা স্বামী স্ত্রী, সে এ কথা বলে এখানে আইসা সে ভাড়া নিছে, কিন্তু মূলত তারা স্বামী স্ত্রী না, তারা প্রেমিক প্রেমিকা। মেয়ে পড়াশোনা করতো আর কি। তো এখন আসছে, তো পুলিশ খবর দিতেছি, পুলিশ আসছে। এখন পুলিশের বয়সে বলতেছে বিয়ে করব। তার বাপের নাম্বার চাইছে, সে দেয় না তার বাবার নাম্বার। কয় না না, আমার বাবার নাম্বার দেওয়া যাবে না। আমার কয় তাহলে তোমার মার নাম্বার দাও। না, মার নাম্বারও দেওয়া যাবে না, মার নাম্বার দেওয়া যাবে না, বাবার নাম্বারও দেওয়া যাবে না। তো কী করবা? একজনের নাম্বার তো তোমার দিতে হবে, কিছু একটা তো করতে হবে, কী করবা বলো? না তো তোমাকে এখন আমরা পুলিশের হাতে উঠাই দিব। কী করবা সিদ্ধান্ত নাও, তুমি তাড়াতাড়ি যা করার সিদ্ধান্ত নাও। তখন বলছে যে তো ঠিক আছে, আপনারা যেটা চিন্তা ভালো মনে করেন সেটাই করবেন, তাহলে আমাকে বিয়েই করাই দেন, এটাই ভালো। পরে হুজুর আনছি, পরে এই যে আজকে বিয়ে, সেখানে যাচ্ছি, বিয়ে করাবো। দেখছেন ছেলে মেয়ে কেমন পাজি, ফাইসা গেলে বিয়ে করে, ফাঁসার আগে সে রাজিই হয় না যে বিয়ে করবে। দেখছেন, ফাঁসার আগে সে একবারও মুখ দিয়ে বলে নাই যে আমি বিয়ে করব। আর সে কথাও বলে না যে না তার গর্ভের বাচ্চা তার, সে বলে যে না মেয়ে মিথ্যা কথা বলে। চিন্তা করছেন কী অবস্থা?